সহজ কাজে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব এনআইডি থেকে পিডিএফ টুল কি এবং এটি কিভাবে কাজ করে। এই টুলের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি বা স্ক্যান কপিকে একটি পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। ফলে জাতীয় পরিচয়পত্র সংরক্ষণ, শেয়ার এবং বিভিন্ন অনলাইন বা অফিসিয়াল কাজে ব্যবহার করা হবে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক। প্রথমেই কাজ শুরু করার জন্য সহজ কাজে লগ ইন অবস্থায় হোম পেজের হট টুলস সেকশনে থাকা এনআইডি থেকে পিডিএফ টুলে ক্লিক করুন। এছাড়াও উপরের মেনুবারে থাকা সহজ টুলস ট্যাবে মাউস নিয়ে গেলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হবে। সেখান থেকে ইমেজ টুলস অপশনে যান এবং এনআইডি থেকে পিডিএফ টুলে ক্লিক করুন। এতে করে আপনি সরাসরি এনআইডি থেকে পিডিএফ পেজে চলে যাবেন। পেজে প্রবেশ করার পর কিছু সংক্ষিপ্ত নির্দেশনা দেখতে পাবেন, যেখানে জাতীয় পরিচয়পত্র থেকে পিডিএফ তৈরি করার প্রাথমিক ধারণা দেওয়া থাকবে। এর ঠিক নিচে বাম পাশে দুটি আপলোড বক্স এবং ডান পাশে এডিটিং অপশন সমূহ দেখতে পাবেন। পিডিএফ তৈরি করার জন্য প্রথমে বাম পাশের একটি আপলোড বক্সে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি আপলোড করুন। ছবি আপলোড হওয়ার পর পরিচয়পত্রটি সঠিকভাবে নির্বাচন করার জন্য 4টি ক্রপ হ্যান্ডেল দেখতে পাবেন। এই হ্যান্ডেলগুলো ব্যবহার করে পরিচয়পত্রের 4 কোণা ঠিকভাবে নির্বাচন করুন। এরপর নিচে ডান পাশে থাকা ক্রপ বাটনে ক্লিক করে ছবিটি ক্রপ করে নিন। একইভাবে অন্য আপলোড বক্সে জাতীয় পরিচয়পত্রের পেছনের অংশের ছবি আপলোড করুন এবং প্রয়োজন অনুযায়ী ক্রপ করে নিন। এতে করে আপনার পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশ সঠিকভাবে প্রস্তুত হয়ে যাবে। এরপর ডান পাশে থাকা এডিটিং অপশনগুলো ব্যবহার করে প্রয়োজন অনুযায়ী ফাইলটি সম্পাদনা করতে পারবেন। এখানে উপরের দিকে নতুন আপলোড এবং নতুন কপি যোগ করুন নামে দুটি অপশন দেখতে পাবেন। নতুন আপলোড অপশনে ক্লিক করলে কোনো আপলোড বক্স খালি থাকলে সেখান থেকে নতুন ছবি আপলোড করতে পারবেন। আর নতুন কপি যোগ করুন অপশনে ক্লিক করলে আরও একটি পরিচয়পত্রের কপি যোগ হবে। ফলে একাধিক জাতীয় পরিচয়পত্রের পিডিএফ একসাথে তৈরি করা সম্ভব হবে। এছাড়াও আপলোড করা ছবিগুলোর উপর ক্লিক করে প্রয়োজন হলে সামনের বা পেছনের ছবিটি পরিবর্তন করতে পারবেন। ফলে ভুল ছবি আপলোড হয়ে গেলেও নতুন করে পুরো প্রক্রিয়া শুরু করার প্রয়োজন হবে না। এর নিচে পেজ সেটিংস সেকশন দেখতে পাবেন। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী পেজের ধরন নির্বাচন করতে পারবেন, যেমন অটো, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনার জাতীয় পরিচয়পত্রের বিন্যাস অনুযায়ী উপযুক্ত পেজ সাইজ নির্বাচন করুন। এরপর রয়েছে লেআউট অপশন। এই অপশন ব্যবহার করে আপনি জাতীয় পরিচয়পত্রের সামনের ও পেছনের অংশকে পাশাপাশি অথবা উপরে নিচে সাজিয়ে নিতে পারবেন। ফলে প্রয়োজন অনুযায়ী পিডিএফের বিন্যাস সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এর নিচে ছবির অবস্থান নামের একটি অপশন পাবেন। এখান থেকে পিডিএফ পেজের কোনো অংশে ছবিগুলো প্রদর্শিত হবে তা নির্বাচন করতে পারবেন। আপনি চাইলে ছবিগুলো উপরে, মাঝখানে অথবা নিচে অবস্থান করাতে পারবেন। এরপর গোলাকার কোনো নামের একটি টগল দেখতে পাবেন। এটি চালু করলে জাতীয় পরিচয়পত্রের ছবিগুলোর 4 কোণা গোলাকার আকারে প্রদর্শিত হবে, যা পিডিএফটিকে আরও আকর্ষণীয় ও পরিপাটি দেখাবে। এর নিচে ইমেজ এডিটিং সেটিংস পাবেন। এখান থেকে উজ্জ্বলতা, কন্ট্রাস্ট এবং টেক্সট শার্পনিং সমন্বয় করে ছবির মান আরও উন্নত করতে পারবেন। বিশেষ করে স্ক্যান করা বা কম আলোতে তোলা ছবির ক্ষেত্রে এই অপশনগুলো বেশ কার্যকর। সবশেষে নিচের দিকে প্রিন্ট করুন এবং পিডিএফ তৈরি করুন নামে দুটি বাটন দেখতে পাবেন। আপনি যদি সরাসরি জাতীয় পরিচয়পত্রের কপি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্ট করুন বাটনে ক্লিক করুন। আর যদি একটি পিডিএফ ফাইল তৈরি করতে চান, তাহলে পিডিএফ তৈরি করুন বাটনে ক্লিক করুন। পিডিএফ তৈরি সম্পন্ন হলে উপরের ডান পাশে একটি নোটিফিকেশন দেখতে পাবেন। পাশাপাশি পেজের মাঝামাঝি স্থানে পিডিএফ সফলভাবে তৈরি হয়েছে এমন একটি বার্তাও প্রদর্শিত হবে। পিডিএফ তৈরি হওয়ার পরও আপনার কাজ শেষ নয়। এখান থেকে চাইলে আপনি পিডিএফ পুনরায় সম্পাদনা করতে পারবেন, প্রিভিউ দেখতে পারবেন, সরাসরি প্রিন্ট করতে পারবেন অথবা নতুন পিডিএফ তৈরি করুন অপশনে ক্লিক করে নতুন কোনো জাতীয় পরিচয়পত্র নিয়ে কাজ শুরু করতে পারবেন। এভাবেই খুব সহজে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি বা স্ক্যান কপিকে একটি পরিপাটি ও পেশাদার মানের পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন। এর ফলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণ, শেয়ার এবং বিভিন্ন অনলাইন বা অফিসিয়াল কাজে ব্যবহার করা হবে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক।
আশা করি এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা এই টুল সম্পর্কে আরও কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে সহজ কাজের নতুন কোনো টিউটোরিয়ালে।